আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর একটা রান্নার ভিডিও আনলাম। খুব সিম্পল রান্নার ভিডিও, শেষ রাতের জন্য রান্না করছি। ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথেও কথা বলি। এই তো রান্নার জন্য আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তারপর মাছ ভেজে নিচ্ছি। শেষ রাতের জন্য আমি মাছ রান্না করব। সো বাচ্চাদের জন্য মাংস রান্না করা আছে, এটা আমাদের জন্য করছি। সো মাছটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ মাছ ভেজেই রান্না করি, আর মাছ ভেজে রান্না করলে ওই রান্নাটা খেতে ভালো লাগে। আর কাঁচা মাছ রান্না করলে আমার বাচ্চারাও খায় না, আমার কাছেও ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। এই তো মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর সবাই আমার ভিডিওটা ভালো করে দেখবেন, তারপর সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। সো যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং সুন্দর করে কমেন্ট করে যাচ্ছেন, তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আশা করি সবাই আমার পাশে থাকবেন। সো এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, সুন্দর করে একটু লালচে করে ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না। ভাজা কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর এটা একটা রুই মাছ, ছোট সাইজের। আর রোজার দিনে আসলে তেমন কিছু খেতে ভালো লাগে না, একটু মাছ ভাতে ভালো লাগে, মাংস কিন্তু খেতে ভালো লাগে না। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভেজে নিব, সুন্দর করে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। অনেক ভালোভাবে ভেজে নিব। তারপরে তো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিব। এখন মশলাগুলোকে একটু ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। লবণ দিব স্বাদ মতো। এই তো আদা রসুন খালি পটপট করে ফুটছিল, তেল ছিটছিল, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। জিরার গুঁড়ো একটু বেশি দিতে হয়। তারপরে এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব এই পানিতে। এরপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি। আর মাছ রান্নার সঙ্গে টমেটো থাকলে অনেক সুস্বাদু হয়, খেতে ভালো লাগে, মুখে রুচি বাড়ে। এই তো টমেটোগুলোর সঙ্গে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। যাই হোক, মশলাগুলো কষানো হওয়ার পর এই তো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব মাছগুলোকে, এতে করে টেস্টটা অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে খেতে। আর একটু উল্টে পাল্টে নিচ্ছি, উল্টে পাল্টে কষিয়ে নিব। এই তো উল্টে পাল্টে নিচ্ছি, আর এই সময় খুব সাবধানে উল্টাতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। এই তো একটু সাবধানে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর এভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এই তো আমার কষানো কিন্তু হয়ে গেছে মাছগুলো। এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য, রান্নার জন্য। এই তো আমি 2 মগ পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই তো 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে দিব। আর কাঁচামরিচ শেষের দিকে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, আর এই ফ্লেভারটা থাকলে অনেক বেশি ভালো লাগে খেতে। এখন মরিচগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো রান্না হওয়া পর্যন্ত। এই তো অপেক্ষা করছি। আর যারা যারা আমার সঙ্গে আছেন, ভিডিওটা দেখছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই তো দেখতে দেখতে আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল করব, কারণ শেষ রাতের দিকে ভাত খেতে কিন্তু একটু ঝোল লাগে। এই তো রান্নাটা প্রায় শেষ। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিলে তো আরও বেশি টেস্ট হয় আর মুখে রুচি বাড়ে। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো চুলাটা অফ করে দিব। সো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটু ঝোল ঝোল করেছি। এই তো রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, অনেক টেস্টি হয়েছে। সবাইকে শুভ রমজান।